আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে রেসিপি নিয়ে এসেছি চিকেন বারবিকিউ। এটার জন্য আমাদের লাগবে মুরগির ডানার অংশ 500 গ্রাম মতো। আমি বানিয়েছি 500 গ্রাম, আপনারা কম বেশি বানাতেই পারেন। প্রথমে আমরা উইংগুলো মানে ডানাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে ম্যারিনেশন করব। তার জন্য আমরা স্বাদ মতো লবণ দিয়েছি এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা ভিনিগার, অল্প ভিনিগার 1 চা চামচ মতো, আর দিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে আর একটু আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। কিন্তু এটার মিশ্রণটা ভালোভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মশলা প্রতিটা ডানার যেন মুরগি মাংসের জন্য গায়ে একদম ভালোভাবে প্রলেপের মতো লেগে থাকে। তারপর আমরা 1 ঘন্টা পর একটা কড়াইয়ের কিছুটা তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করব। গভীর তেলে আমরা ভাজবো মচমচে করে। এটাকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে এটাকে আমরা উঠিয়ে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে ফেলবেন, কমেন্ট করতে ভুলবেন না। এগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আদা কুচি এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে চুকিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো সস। টমেটো পিষিয়ে কিংবা টমেটো সস বাজার থেকে যা পাবেন, যদি না থাকে তো একটা টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেবেন। দিয়ে এটাকে ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটে উঠবে তখন আমরা ভেজে রাখা ডানাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং ওই মশলাটা যেন এই ভাজা মুরগি মাংসের মধ্যে যেন ভালোভাবে প্রতিটার গায়ে যেন প্রলেপ লেগে যায়, তাহলে খেতে টেস্ট হবে। এবং ফ্রাই প্যানে আমরা কিছুক্ষণ একে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন পুরো মশলাটা লেগে গেছে। এবার আমরা এটা একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা হলে এটা আমরা পরিবেশন করব। বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ। উপর থেকে আমরা কিছুটা সাদা তিল ছড়িয়ে দেবো এবং পুদিনা পাতা কুচি করে রাখা কিংবা ধনে পাতা যাই পাবেন উপর থেকে ছড়িয়ে দেবেন। ডেকোরেশন দেখে ভালো লাগবে, খেতেও স্বাদ পাল্টে যাবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি রান্না করতে বা আপনাদের দেখতে বা শিখতে ইচ্ছা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। পরবর্তী রেসিপি আবার নিয়ে আসবো। ততক্ষণের জন্য ততদিনের জন্য আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।